তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফারাদ ফাজিলের ছবি, যেটার নাম হচ্ছে আভেশম। তো এই ছবিটা আমার কেমন লাগলো তো সেই বিষয়ে কথা বলবো। তো ছবিটার প্রথমেই ছোট্ট করে গল্পটা বলি। তো এখানে তিনজন বন্ধু, তারা কলেজে নতুন নতুন ভর্তি হয়েছে এবং তাদের ওপর র্যাগিং চলে। সিনিয়ররা তাদের ওপর র্যাগিং করে এবং সেই র্যাগিং থেকে বাঁচতে তারা একটা 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 গুন্ডা বা একটা মাফিয়ার সহায়তা নেয় এবং সেই কারণে তারা রাঙ্গা গুন্ডার কাছে এসে হাজির হয় এবং পরবর্তী সময় রাঙ্গা গুন্ডা তাদেরকে সাহায্য করে কিনা এবং কেনই তাদেরকে সাহায্য করে সেই সমস্ত বিষয় জানতে গেলে অবশ্যই সিনেমাটা দেখতে হবে। তো এই সিনেমাটা বেশ ভালো একটা মশলাদার ছবি বলাই ধরে। যদি আপনি বেশ ভালো একটা কমার্শিয়াল ছবি দেখতে চান তো সেখানে এই ছবিটা অবশ্যই দেখতে পারেন। তো এই ছবিটার মেন যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এই ছবিতে ফাহাদ ফাজিলের অ্যাক্টিং ভাই দারুণ ছিল। ফাহাদ ফাজিল এটুকু এই সিনেমাতে যে পুরো জান প্রাণ বলা যেতে পারে। তার এন্ট্রিটা হচ্ছে মোটামুটি 25-30 মিনিটের পর এবং সেই এন্ট্রিটা হচ্ছে একটা বাড়িতে এবং সেখানে একটা বাথরুমে তার এন্ট্রি হয় এবং সেখানে সিগারেট চালাতে চালাতে একজন, তো সেই এন্ট্রিটা দেখতে দারুণ লাগে। এবং তার পাশাপাশি এখানে ফাহাদ ফাজিলের যে ক্যারেক্টারটা কিছুটা ধরুন কখনো হাসাচ্ছে, কখনো কাঁদাচ্ছে, কখনো ইয়ার্কি মারছে, কখনো সিরিয়াস হয়ে যাচ্ছে। তো তার অ্যাক্টিংটা বেশ ভালো এবং সত্যি কথা ফাহাদ ফাজিলের অ্যাক্টিং নিয়ে তো কোনো রকম কোনো সন্দেহ নেই। তো তিনি এখানে জাস্ট জান প্রাণ লাগিয়ে দিয়েছেন। ছবির অ্যাক্টিংয়ে প্রত্যেকটা জায়গায় থেকে খুব ভালো লাগছে এবং তার পাশাপাশি তার যে সাঙ্গপাঙ্গগুলো রয়েছে তাদের কাজও কিন্তু খুব ভালো। এবং তাছাড়া তার সাথে যে তিনটে ছেলে আসলে স্পেশালি গল্পটা শুরু হচ্ছে যে তিনটে ছেলেকে কেন্দ্র করে। তো তিনটে ছেলের এক কাজও কিন্তু বেশ ভালো। এবার তাছাড়াও যদি এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরের কথা বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ ভালো। কারণ যখন হোস্টেলে তিনটে ছেলে ঢুকছে সেই মুহূর্তে যে ব্যাকগ্রাউন্ডটা বাজছে বা যখন ফাহাদ ফাজিলের এন্ট্রি হচ্ছে বা যে অ্যাকশন সিনগুলো হচ্ছে বা লাস্টে ক্লাইম্যাক্সের সময় যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা বাজছে সেটা খুব ভালো, খুব ভালো। ছবির সাথে দারুণভাবে জাস্টিফাই হয়েছে, খুব ভালো লাগে। এবং তার পাশাপাশি অ্যাকশন সিনগুলোকে দারুণভাবে স্টাইলিশভাবে তৈরি করা হয়েছে। এবং যদি দেখেন যে অ্যাকশন সিনগুলো যেখানে যেখানে রাখা হয়েছে, খুব অল্প সিনে অ্যাকশন রয়েছে, খুব কম। তবে যে অ্যাকশন সিনগুলো রাখা হয়েছে সেটা বেশ ভালো, সেগুলো দেখতে দারুণ লাগে। এবং তার পাশাপাশি অ্যাকশন সিনের পাশাপাশি এখানে ফাহাদ ফাজিল যে সিনে কিছু কিছু জায়গায় দেখবে অ্যাকশন করছে না, সেখানে অ্যাকশনটা কীভাবে করতে হবে সে দেখা যায়। তো সেই সিনগুলো দেখতে দারুণ মজা আসে। এবং তার পাশাপাশি সিনেমাতে কমেডি দেখুন, এই যে কোনো কমার্শিয়াল ছবি বা যে কোনো ছবিতে কমেডি যদি ভালো হয় তবে সেই ছবিটা কিন্তু প্রত্যেক মানুষের পছন্দ। এই ছবিতে কিন্তু কমেডি ভরপুর রয়েছে, প্রথম থেকে লাস্ট অবধি কমেডি রয়েছে। সুতরাং সেই কমেডি থেকে আপনাকে হাসি পাবেই, মানে প্রথম থেকে লাস্ট অবধি মানে এমন বেশ কিছু সিন রয়েছে যেগুলোতে আপনি বিরাট হাসবেন। ফাহাদ ফাজিলের মানে এন্ট্রি থেকে শুরু করে ফাহাদ ফাজিল যখন এন্ট্রি হয়েছে সেখানে একটা বিরাট হাসির জায়গা রয়েছে। তাছাড়া ধরো একটা কলেজে যেখানে আর কি ছেলেগুলোকে যখন আর কি আর একটা অন্য সিনিয়র ছেলেগুলো মারছে, তো সেই সময় ফাহাদ ফাজিল গিয়ে সেখানে যে এন্ট্রিটা দিচ্ছে বা ডায়লগটা বিশাল মজা। বা লাস্ট মুহূর্তে ক্লাইম্যাক্সের সিনটা যখন ফাহাদ ফাজিল রেগে যাচ্ছে ছেলেগুলোর ওপর, বা ফাহাদ ফাজিল যখন ভাবছে যে ছেলেগুলোকে আটকে রেখেছে নিজে অ্যাকশন করছে, সেই সিনগুলো দেখতে দারুণ লাগে। তো ওভারঅল সত্যি বলতে ছবিটা খুব ভালো একটা ছবি, খুব ভালো একটা মাস ছবি। ছবিটা আমার খুবই ভালো লেগেছে। তবে ছবির যে গল্পটা ফার্স্ট হাফটা থেকে সেকেন্ড হাফটা একটু বোরিং লেগেছে, তার কারণ ফার্স্ট হাফে গল্পটা যেভাবে এগোচ্ছিল হঠাৎ করে দেখা যাচ্ছে সেকেন্ড হাফে কিন্তু গল্পটা সেরকম কিছু একই জিনিসে একই ব্যাকড্রপেরও কিন্তু আবারও কিন্তু এগোতে থাকে। তো সেই জিনিসটা একটু মানে আমার একটু খারাপ লেগেছে। বাট ছবির মধ্যে তাছাড়া খারাপ কিছু আমি পাইনি। এবং ছবির মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে ক্যামেরার কাজ, অ্যাকশন, কমেডি বলুন বা অ্যাক্টিং বলুন, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো। এবং সত্যি কথা বলতে আবেশম একটা দারুণ মশলা ছবি হয়েছে। তো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখতে পারো। তোমাদের যদি দেখে থাকো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি পছন্দ থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।